নমস্কার দর্শকবৃন্দ। চাকরি হারিয়েছে 25,753 জন। মে মাসে তাদের বেতন কি ঢুকবে? সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। আন্তর্জাতিক শ্রম দিবসে পশ্চিমবঙ্গের চাকরিহারা শিক্ষা মহলের জন্য দারুণ সুখবর। মাসের শুরুতেই অ্যাকাউন্টে আসতে পারে প্রাপ্য টাকা। চাকরি হারানো 25,753 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতন দেওয়া হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই টাকার কথাই বলা হচ্ছে। জানা গিয়েছে শ্রম আইনের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টে এই মামলা যতদিন চলবে ততদিন কারো বেতন বন্ধ হবে না বলেও জানানো হয়েছে। শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গিয়েছে, যেহেতু মামলাটি এখন বিচারাধীন এবং 25,753 জন শিক্ষক পুরো এপ্রিল মাসে কাজ করেছেন, তাই তাদের বেতন দেওয়া হবে। শ্রম আইন বলে যে কেউ যদি কাজ করে তাকে ন্যায্য মজুরি দিতে হয়। সেই আইন মেনে এদিন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের এপ্রিল মাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, শ্রম আইনের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টে এই মামলা যতদিন চলবে ততদিন কারো বেতন বন্ধ হবে না বলেও জানানো হয়েছে। রাজ্য ইতিমধ্যেই অযোগ্যদের ভিড়ে যোগ্যদেরও চাকরি বাতিলের আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে। শিক্ষা দপ্তর ছাড়াও স্কুল সার্ভিস কমিশন এবং মাধ্যমিক শিক্ষা পর্ষদ পৃথক মামলা করেছে। ফলে এই বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। শুনানিতে এরই মধ্যে রাজ্যে নিয়োগ দুর্নীতির ওপর নতুন করে সিবিআই তদন্তের নির্দেশ স্থগিত করে দেওয়া হয়েছে। এটি লক্ষণীয় যে সোমবার কলকাতা হাইকোর্ট এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করেছিল। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছিল। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীরা চাকরি পেয়েছেন তাদের পুরো বেতন ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। জানানো হয়েছে সেই বেতন বছরে 12% হারে সুদসহ ফেরত দিতে হবে। এছাড়াও আদালত সিবিআইকে এই মামলার তদন্ত চালিয়ে যেতে বলেছে। প্রয়োজনে কেন্দ্রীয় সংস্থা সন্দেহভাজনদের আটক করে জিজ্ঞাসাবাদ করতে পারে। এমনকি রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, যা আপাতত স্থগিত। হাইকোর্টের এই আদেশকে চ্যালেঞ্জ করে বুধবার সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য সরকার। যুক্তি, 5,000 চাকরি প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। বাকি 20,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীরা কেন ক্ষতিগ্রস্ত হবেন? তাদের শাস্তি হবে কেন? কেন পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে? যোগ্য বেকারদের পক্ষে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। এই মামলার ভবিষ্যৎ কী হবে তা বলবে সময়। তো সুতরাং বোঝা যাচ্ছে যে যারা চাকরি হারিয়েছেন, অযোগ্যদের কাণ্ড কারখানায় যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের চাকরি হারিয়েছেন তারা কিন্তু এপ্রিল মাসের বেতন পাবেন। এবং যতদিন সুপ্রিম কোর্টে এই কেস চলবে বা এই মামলাটি যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত তারা এই বেতন কিন্তু পেয়ে যাবেন। বিষয়টা হচ্ছে যে বেতন পাওয়াটাই সব না। যে সমস্ত অযোগ্য 5,000 সামথিং যে অযোগ্য যাদেরকে বিবেচনা করা হয়েছে বা যাদেরকে প্রমাণ করা হয়েছে যে তারা অযোগ্য, তাদেরকে কিন্তু সুদসহ টাকাটা ফেরত দিতে হবে। এখন টাকা পেয়ে আনন্দে লাফালাফি করে কোনো লাভ হবে না। তাদেরকে কিন্তু সেই টাকাটা সুদসহ ফেরত দিতে হবে। এখন সুদসহ ফেরত দিতে না পারলে তারা কি করবে সেটা কিন্তু পরবর্তী সময়ে কোর্ট বিচার করবে। তো যাই হোক, এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।